আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা। সম্মানিত দর্শক মণ্ডলী, জিলহজ মাস এমন একটি মাস যে ব্যাপারে বিশ্বনবী বলেছেন। বিশ্বনবী বললেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরি। অর্থাৎ এমন কোনো আমল নাই যার আমল জিলহজ মাসের এই 10 দিনের আমলের থেকে অধিক প্রিয়। সম্মানিত দর্শক মণ্ডলী, যখন বিশ্বনবী এই কথাটি বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি নয়? বিশ্বনবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়। জিহাদও এর চাইতে উত্তম হতে পারে না, এর চাইতে প্রিয় হতে পারে না। অবশ্যই জিহাদের চাইতেও এই 10 দিনের আমল অনেক বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়। বিশ্বনবী বললেন, তবে শোনো, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তবে ওই মুজাহিদ যে তার মাল এবং জান এবং মাল উভয়টি নিয়ে জিহাদের ময়দানে লাফিয়ে পড়েছে, আর সে জান এবং মাল কোনোটা নিয়ে ফিরে আসতে পারে নাই, তার বিষয়টি ভিন্ন। তাছাড়া স্বাভাবিকভাবে যে জিহাদ হয়, এই জিহাদে যাওয়ার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিসটি পেয়ে যাবেন আপনারা বুখারী শরীফের 967, আবু দাউদ 2440, তিরমিজি 757 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, আরো কিছু আমলের কথা আমি উল্লেখ করছি। আরো কিছু আমল কি? যেহেতু এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, তাই তো বিশ্বনবী বলেছেন, মুসনাদ আহমদ বাইহাকিতে হাদিসটি বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালাল আমালু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশ্বনবী বলেছেন, এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই। তাই তো তোমরা কি করবে? তোমাদের করণীয় কি? ফাকসিরু ফিহা, এই দিনগুলোর ভিতরে বেশি বেশি মিনাত তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি বেশি বেশি পড়ো। ওয়াত তাকবীর, এবং বেশি বেশি আল্লাহর তাকবীর দাও, আল্লাহু আকবার বলে আল্লাহর তাকবীর দাও। ওয়াত তাহমিদ, এবং বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করো। তাহলে আমরা পেয়ে গেলাম এই 10 দিনে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বেশি বেশি আমাদেরকে বলতে হবে। এই 10 দিনের আমল হচ্ছে এগুলোই। সম্মানিত দর্শক মণ্ডলী, আরো কিছু আমলের কথা আমি উল্লেখ করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিসে এসেছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। অর্থাৎ আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর ইবাদত নাই। ওহার প্রতিটি দিনের রোজা 1 বছরের সমতুল্য। একটি রোজা করবেন, 12 ঘন্টা না খেয়ে থাকবেন, সারা বছর রোজা রাখার মতো সব আল্লাহ তাআলা দান করবেন। এবং 1 রাত্রি জাগরণ করবেন, এশার নামাজ পড়বেন, এরপর আরো নফল নামাজ পড়বেন, জিকির করবেন, রাত্রে জেগে জেগে ইবাদত করবেন। লাইলাতুল কদরে যেরকম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেই রকম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আসুন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক রাত্রিতে আমরা
ইবাদত বন্দেগীতে মশগুল থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, জিলহজ মাসের বিশেষ করে আরাফার দিন 9 জিলহজ, এই দিনের আরো বেশি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। বিশ্বনবী বলেছেন, সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। সিয়ামু আরাফাতা অর্থাৎ আরাফার দিন 9 জিলহজ, এই দিনের রোজা কেউ যদি রাখে তাহলে বিশ্বনবী বলছেন, আমি এটি আশা করি যে তার আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আসি আরাফার দিনে আমরা সিয়াম সাধনা করি, আরাফার দিনে আমরা রোজা রাখি। এই একদিন যদি রোজা রাখেন তাহলে বিশ্বনবী বলেছেন যে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার আমল নামা থেকে মুছে দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই 10 দিনের আরো একটি আমল রয়েছে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। বিশ্বনবী বলেছেন, তোমরা যদি জিলহজ মাসের চাঁদ দেখো এবং কুরবানি করার ইচ্ছা করো, জিলহজ মাসের চাঁদ দেখো আর কুরবানি করার ইচ্ছা করো, তাহলে তোমরা জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে তোমরা নখ এবং চুল এগুলো কাটা থেকে বিরত থাকো। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য যারা কুরবানি করব তাদের জন্য এটি একটি বিশেষ আমল যে তারা এই 10 দিনে অর্থাৎ জিলহজ মাসের 10 দিনে কুরবানির আগ পর্যন্ত নখ এবং চুল কাটা থেকে বিরত থাকুন। অবশ্যই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই চুল এবং নখ এবং অন্যান্য পশমগুলো আমরা আগে উঠায়া এরপর জিলহজ মাসের আমরা প্রস্তুতিটি। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন জিলহজ মাসের কত গুরুত্বপূর্ণ আমল রয়েছে। জিলহজ মাসের প্রথম 10 রাত্রির এত গুরুত্বপূর্ণ রাত্রি যে ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই শপথ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ওয়া লায়ালিন আশর অর্থাৎ ওই সকল রাত যেগুলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এটি মুফাসসিরিন আকরাম বেশিরভাগ ব্যাখ্যা দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে আমরা জাগরণ করব এবং যদি রোজা রাখি তাহলে প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এবং বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে কেউ যদি রোজা রাখে তাহলে 1 বছর আগের এবং 1 বছর পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের পথে থাকুন, ঈমানের পথে অবিচল থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।